হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে নীরজ পান্ডের একটা ওয়েব সিরিজ, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 7টা এপিসোড রয়েছে, নাম হচ্ছে তস্করি বলে, তস্করি আর স্মাগলার্স ওয়েব বলে, দ্য স্মাগলার্স ওয়েব নাকি। তো ইমরান হাশমি রয়েছে লিড চরিত্রে, নীরজ পান্ডের শো। বেসিক্যালি এয়ারপোর্টের থ্রু দিয়ে যে স্মাগলিং হয় আর কি, গোল্ড বা আরও নানান রকমের এক্সপেন্সিভ প্রোডাক্টসের বিদেশ থেকে এখানে ইন্ডিয়াতে, তো সেইটাকেই আর কি বেসিক্যালি দেখাচ্ছে, কন্ট্রাব্যান্ডকে নিয়ে দেখাচ্ছে। তো সিরিজটা কীরকম হলো দেখুন, নীরজ পান্ডের সিরিজের থেকে না আমি এক্সপেকটেশন খুব কম রাখি, বিকজ আমি দেখেছি নীরজ পান্ডের সিরিজগুলোর, সিনেমাগুলোর ট্রিটমেন্ট সব একরকম, মানে যাই কন্টেন্ট হোক, সাবজেক্ট যাই হোক, ট্রিটমেন্ট সে সবেরই এক রাখে। মানে এটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে যে সাবজেক্ট একটা অন্য তুলেছে, বাট এর যে পুরো মেকিং, মানে লুক অ্যান্ড ফিল থেকে একটা এপিসোডের যে কাট, যেরকমভাবে একটারা পারফর্ম করছে, সব কিছু, ইভেন ইন্টারন্যাশনাল লোকেশন ইত্যাদি, সব স্পেশাল অপসের মতো। ঠিক আছে, আর স্পেশাল অপস দেখুন, আর আপনি ওইটা দেখুন যেটাতে মোহিত রায়না ছিল, ফ্রিল্যান্সার বলে, সেটাও আপনি দেখবেন সেম টু সেম। তো নীরজ পান্ডে না কোনো ডিস্টিংশন করে না কাজগুলোর মধ্যে, যে একটা সাবজেক্ট অনুযায়ী আমি কন্টেন্ট ট্রিটমেন্টটাকে চেঞ্জ করবো, সেটা একদম করেই না। সেটা একদম ক্যামেরা ওয়ার্কের দিক থেকে হোক বা মানে পারফরমেন্সের দিক থেকে হোক, একদম মানে সেম, মানে প্রত্যেকটা ইয়েতে দেখবেন ক্যারেক্টারটা একই রকমভাবে পারফর্ম করছে। একটা সিনেমা হোক বা সিরিজ হোক, সেখানে একটা ব্রিদার বলে জিনিস আছে। ঠিক আছে, আপনাকে একটা প্রত্যেকটা চরিত্র সম্পর্কে একটু স্পেস দিয়ে তাকে ডেভেলপ করে তাকে দেখাতে হবে। আমি জানি না নীরজ পান্ডের কী হয়েছে এই জিনিসটা। আপনারা দেখবেন যে স্পেশাল 26 ছবিটা যখন আপনি দেখেন, আপনি দেখবেন যে মাঝে প্রথমে একটা হাইস্ট দেখালো, ওরা করলো, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে অনুপম খেরের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে রোম্যান্টিক গান হচ্ছে, অক্ষয় কুমারের পার্সোনাল দিক, কাজল আগরওয়ালের সাথে প্রেম ইত্যাদি, সেগুলো দেখতে পাই। মনোজ বাজপেয়ীর একটা দিক দেখতে পাই, সেগুলোকে স্পেস দিয়েছে, মাঝে মাঝে মোমেন্টসকে স্পেস দিয়েছে। তারপরে ডেফিনেটলি ইনভেস্টিগেশন হচ্ছে, টু দ্য পয়েন্ট গল্পটা চলছে। তারপরে ওয়েডনেসডে তো অনেক স্পেস ছিল, ছিল। আমরা ক্যারেক্টারগুলোকে চিনতে জানতে সময় পাচ্ছি আর কি। এটাই সিনেমার তো হওয়া উচিত, বা সিরিজের ক্ষেত্রে তো আরও বেশি করে হওয়া উচিত, যে ক্যারেক্টারগুলো কীরকম সেগুলো আমরা তো আরও বেশি করে জানবো। ধরে নিন বেবি সিনেমার যে ক্লাইম্যাক্সটা, যেখানে ওই টেররিস্টটাকে নিয়ে আসছে, সেই সময় যে টেনশন বা থ্রিল, বা একটা রেস অ্যাগেন্স্ট টাইমের যে একটা ট্রিটমেন্ট, যে কন্টিনিউয়াসলি দ্য ক্লক ইজ টিকিং, যেটা আপনার স্পেশাল 26-এর ক্লাইম্যাক্সেও দেখতে পাবেন। এবার ধরুন যে ওই যে মুডটা, ঠিক আছে, যে মানে রেস অ্যাগেন্স্ট টাইম, মানে একটা ক্লক টিকিং ব্যাপার আছে, ফটাফট ফটাফট চলছে, মিউজিক চলছে, এই যে ইন্টেন্সিটিটা, ওই ইন্টেন্সিটিটা ধরুন গোটা ওয়েব সিরিজের 7টা এপিসোডের প্রত্যেকটা সিনই হচ্ছে সেম ইন্টেন্সিটি, যে ভাই দ্য ক্লক ইজ টিকিং। এই জিনিসটা স্পেশাল অপস 2-তেও করেছিলাম, তখনও বলেছিলাম যে আমি দর্শককে মানে বসতেই দেবো না, মানে ইট ইজ লাইক এ রিল, মানে ভাট 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 যাচ্ছে, কোনো মোমেন্ট ব্রিদার বলে কিছু জিনিসটা নেই। এবার দেখুন, এটা একটা যারা রিলস কনজিউম করে তাদের জন্য খুব দারুণ একটা ব্যাপার, মানে তারা কন্টিনিউসলি কিছু না কিছু পেয়ে যাচ্ছে, তো তাদের জন্য হেভি লাগবে জিনিসটা। কিন্তু আমার কথা হচ্ছে একটা সিন, মানে একটা ওয়েব সিরিজের একটা এপিসোডের একটা এন্ড সিন, সেটাও যে মোমেন্টামে চলছে, প্রথম সিনটাও সেম মোমেন্টামে চলছে, মাঝের সিনগুলো সেম মোমেন্টামে চলছে, মানে অলওয়েজ দের ইজ সামথিং না সামথিং হ্যাপনিং 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 হ্যাপনিং। রিলস যারা কনজিউম করে, যাদের অ্যাটেনশন স্প্যান কম, তাদের খুব ভালো লাগবে। এবং এই জন্যই নেটফ্লিক্সে ব্যাক টু ব্যাক কাজ করছে, এই জন্যই হটস্টারে ব্যাক টু ব্যাক কাজ করছে নীরজ পান্ডে, বিকজ হি ইজ ডুইং ইট অ্যাজ পার দ্য অ্যালগোরিদম। বাট এটা তো স্টোরি টেলিং নয়। দেখুন, এই সিরিজটা আপনি যদি দেখেন একবার, আপনি দেখলেন ভাল লাগবে, তার কারণ হচ্ছে কনসেপ্টটা ইন্টারেস্টিং বলে। আমি আপনাদেরকে বলছি, সূর্যার একটা ছবি ছিল 2009 সালে, আয়ান বলে, ওই ছবিটা আপনারা দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিধ্বংসক দ্য ডেস্ট্রয়ার বলে হিন্দি ডাবিং নামটা ছিল। ওখানেও এই ধরনের কন্ট্রাব্যান্ড জিনিসপত্র দেখিয়েছে, বাট ওই ছবিটা দেখুন, ওটা আরও বেশি কমার্শিয়ালি জিনিসটাকে ট্রিট করা, তো খুব ভালো সিনেমা আর কি। তো ওই সিনেমাটার মধ্যে দেখুন লাভ স্টোরি রয়েছে, বন্ধুত্ব রয়েছে, স্পেস রয়েছে মাঝে মাঝে। এই সিরিজটা প্রথম দুটো এপিসোড একদম ফার্স্ট চলছে, টিম অ্যাসেম্বলিং হচ্ছে, বিভিন্ন স্মাগলিং টেকনিক্স ইত্যাদি দেখাচ্ছে, তারপরে হচ্ছে খালি ব্যাক অ্যান্ড ফোর্থ। একটা পয়েন্টের পরে কিন্তু গল্পটার মধ্যে এই স্মাগলিং টেকনিক্সগুলো খুব লিমিটেডই দেখিয়েছে প্রথম 2-3টে এপিসোডের মধ্যেই। তারপরে কিন্তু ব্যাপারটা খালি দুটো এই স্মাগলিং টিম আর এই যে যারা আটকাচ্ছে কাস্টমসের টিম, তাদের মধ্যে জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ, টুইস্ট টার্নস ইত্যাদি রয়েছে, যেগুলো ভালো, খারাপ নয়, মানে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ রয়েছে, ওকে কীভাবে ভয় দেখাচ্ছে, ও কী করছে, একটু অ্যাকশান এলো, কিছু না কিছু, এগুলো হতেই থাকছে। তাই জন্য বলছি না, হ্যাপনিং খুব। কিন্তু গোটা সিরিজটা দেখার পরে যে তার যে নায়ক, যেটা হচ্ছে ইমরান হাশমি, সে কে, তার কি মোটিভেশন, সে কি করছে, কেন করছে, কোনো কোনো ব্রিদিং মোমেন্ট নেই। তার একটা লাভ স্টোরি টাইপের হালকা দেওয়া হয়েছে, সেটা একদমই ওয়ার্ক করে না, কিছু ওয়ার্ক করে না। এখানে যে ভিলেন শরৎ কেলকার, সে তো মাঝে মাঝে অনেকটা সময় জুড়ে নেই, সে হচ্ছে মুখ্য অ্যান্টাগনিস্ট, এবং তাকে যেভাবে এরা হারায়, যে আলটিমেটলি যেভাবে টেক ডাউন করে, সেটা একদম সিম্পলভাবে হয়ে যায়। এবং আপনি মানে এটা আমি ওই সিকান্দার কা মুকদ্দর বলে যে কাজটা করেছিল, নেটফ্লিক্সে একটা সিনেমা করেছিল, নীরজ পান্ডে ডিরেকশন দিয়েছিল, ওখানেও দেখবেন এন্ডিংটা ঝপঝপ করে হয়ে যায়, মানে যেন তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি। তো সেইটা আর কি ছিল ওটার ক্ষেত্রে। এখানেও আমি সেম জিনিস নোটিস করলাম, যেভাবে জিনিসটা এন্ড হলো, হুড়পাড় করে যেন এন্ড হয়ে গেল। মানে আপনার মনে হলো হঠাৎ করেই সব কিছু হয়ে গেল, হঠাৎ করে সব কটা ভিলেন ধরা পড়ে গেলো, মাল্টিপল ভিলেন্স সবাই ধরা পড়ে গেলো, একদম জিনিসটা সঙ্গে সঙ্গে ইজিলি হয়ে গেল।
তো এত বড় ভিলেন তুমি তাকে এতটা ডেভেলপ করলে বাড়া চৌধুরীকে, তারপরে তুমি তাকে এন্ডিং এইভাবে দিচ্ছ। এবং হিরো ভিলেনের মধ্যে ওই ব্যাক অ্যান্ড ফোর্থটা হচ্ছে কি খালি মানে কিছু না কিছু ফিজিক্যাল লেভেলে যে এ একটা চাল খেলছে ও একটা চাল খেলছে, বাট একটা দেখবেন হিরো ভিলেনের মধ্যে আমরা কি সাইকোলজিক্যাল মাইন্ড গেম তো পছন্দ করি, ঠিক আছে, একটা আইডিওলজিক্যাল মাইন্ড গেম, এগুলোই তো সিনেমার মধ্যে তো লেয়ার থাকবে, সিরিজের মধ্যে তো লেয়ার থাকবে। আপনি 7টা এপিসোড ধরে খালি প্লট লেভেলে মুভ করে যাচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে আর কোনো সাবজেক্ট ম্যাটার ভিতরে গিয়ে নেই জাস্ট। তো আমি জানি না, মানে আমার সিরিজটা মানে ওই সেকেন্ড স্ক্রিনিং ভিউইং বলে যে আমি একটা কিছু চালিয়ে রেখেছি, দেখে যাচ্ছি ওই হিসাবে ঠিক আছে, ঠিক আছে, কনসেপ্টটা ইন্টারেস্টিং ছিল এবং ফার্স্ট 2টো এপিসোড যেহেতু কনসেপ্ট ওই স্মাগলিংয়ের টেকনিক্সগুলো বিভিন্ন দেখাচ্ছিল সেগুলো ভালো লাগছিল, এবং মোস্টলি এগুলো কিন্তু সুরিয়ার ছবিতে আমরা দেখে নিয়েছি। তো সেটাও যে খুব নতুন সেটাও নয়। অ্যাকচুয়ালিতে আপনাদেরকে আমি পরবর্তীকালে একটা শর্টস বানিয়ে রেকমেন্ড করবো, কিছু ডকুমেন্টারি আছে সেখানে যে টেকনিক দেখায় না কীভাবে স্মাগলিং অ্যাকচুয়ালিতে হয় এয়ারপোর্টে, সেগুলো যদি দেখেন সেগুলো মানে প্রচণ্ড মানে অ্যাডাল্ট লেভেলেও সেটাও করতে চাইনি নীরজ পান্ডে, বিকজ এটা একটা টিভি প্লাস কাইন্ড অফ অডিয়েন্সকে কেটার করবার জন্যই বানানো হয়েছে। তো সেখানে গিয়ে দেখবেন যে কীভাবে স্মাগলিংটা হয় আর কি, ড্রাগস বলুন বা বলুন, তো সেগুলো যাই হোক। তো আমার আর কি খুবই অ্যাভারেজ শোটা লেগেছে আর কি। এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ তো মানে নীরজ পান্ডে দিন লুক অ্যান্ড ফিল খারাপ হয়ে যাচ্ছে। তো তাস্কারি আমার ওই বললাম যে যারা রিলস দেখে তাদের ওই কনসেপ্টটা যেহেতু ইন্টারেস্টিং, তাই জন্য দেখতে ভালো লাগবে, যেহেতু অল টাইম কিছু না কিছু হ্যাপনিং হয়ে আছে, পুরো অ্যালগোরিদমিক রাইটিং অ্যাট বেস্ট, তো সেটাই হচ্ছে। তো ওই কারণে, এবং প্রত্যেকটা শো এক হয়ে আছে নীরজ পান্ডে। তো আলাদা করে কিছু এই শোগুলোকে নিয়ে বলারই নেই, অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট, যে একটা সাবজেক্ট আছে সেটাকে নিয়ে রিসার্চ করেছে, ব্যাস সেইটুকু দেখো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই কিন্তু সিরিজটার মধ্যে। কোনো ডেপথ নেই, ক্যারেক্টারের কোনো মোমেন্ট নেই, আলাদা কোনো ট্রেটস নেই, ঠিক আছে, নায়কগুলো সব ওয়ান ডাইমেনশনাল, তাদের কোনো ইমোশন নেই, কোনো ফিলিং নেই। ওই জন্য ক্যারেক্টারগুলো যখন মারা যাচ্ছে, কিছু কিছু ক্যারেক্টার মানে হিরোর টিমের সাইডের লোকেরা মারা যাচ্ছে যখন, কোনো ইমোশন কিচ্ছু ফিল হচ্ছে না, মানে ইনার্ট, কারণ আপনি তো স্পেসই দিচ্ছেন না। বুঝতে পারছেন তো, মানে ওই যেটা বললাম যে এই প্রত্যেকটা সিনের ইন্টেন্সিটি হচ্ছে ক্লাইম্যাক্স সিনের মতো, এটা অদ্ভুত। যাই হোক, হয়তো ফিউচারে হয়তো দিস ইজ দ্য স্টোরি টেলিং, যেটা হয়তো এর পরের জেনারেশন যারা রিলস দেখে দেখে অ্যাটেনশন স্প্যান এতটাই কমে গেছে যে তাদের জন্য একটা কেটার করবার জন্য এরকমই একটা কন্টেন্ট তৈরি হবে, এবং তখন নীরজ পান্ডে ফ্রন্ট রানার হবে। তো আমার খুব খারাপ লাগছে যে সে একজন একটা টাইমে স্পেশাল 26 আর ওয়েডনেসডে এই ধরনের ছবি বা বেবি এত দারুণ সিনেমা সে বানিয়েছিল, বা এখন সে জাস্ট অ্যালগোরিদমিক একটা শো বানিয়ে যাচ্ছে পরপর। এইটা প্রত্যেকটা শোর ক্ষেত্রে, স্পেশাল অফ সিজন 2, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম জিনিস। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি দেখেছেন আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।